হইচই এত কম সময়ে এত বেশি পপুলারিটি পেয়েছে, এত মানুষের ভালোবাসা পেয়েছে বাঙালিদের। ডেফিনেটলি খুব হোপফুল হইচই স্টুডিওজের প্রথম বড় পর্দার কাজ, এবং সেটাও আবার স্বপন কুমারের বাদামি হায়না। স্বপন কুমারের চটি বইয়ের গল্প অনেক শুনেছি, প্রচুর নস্টালজিয়ার গল্প বাবার মুখ থেকে স্পেশালি শুনেছি, এবং প্রচন্ড হোপফুল আমি এই প্রজেক্টটা নিয়ে। আর দেবালার ডিরেকশন, প্রথমবার পাল্প ফিকশন ট্রাই করা হচ্ছে বাংলা সিনেমায়। আই থিঙ্ক ইটস এ ভেরি গুড থিং, ইটস এ গ্রেট থিং। অ্যান্ড পরান দা, নাবির দা, সবাইকে এত অ্যাপ্ট লাগছে। গানগুলো অলরেডি আমার মনে মনে চলতে থাকে, তুমি আর আমি, এক মিসাইল উৎসবে। তো যাই হোক, খুব খুব হোপফুল, এবং আপনাদের সবাইকে এটাই বলবো যে প্লিজ আপনারা হলে এসে সিনেমাটা দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার যদিও পড়া নেই, কিন্তু আমি যেটা বুঝতে পারছি যারা পড়েছে তাহলে তারা অনেক বেশি রিলেট করতে পারবে, এবং তাদের দেখেও খুবই মানে ছোটবেলাটা ফিরে পাওয়া আর কি। তো আমার জন্য প্রথমবার দেখবো, এটাই আমার কাছে একটা দারুণ এক্সপিরিয়েন্স। আর দেবালয়দার ছবি বলে আরো বেশি ভালো লাগা রয়েছে। দেবালয়দার ছবি সবসময় একটু অন্যরকম, অন্য ধারারই হয়। আর বেস্ট উইশেস আমার পুরো টিমকে। দর্শকদের বলবো প্লিজ আসুন, হলে এসে ছবিটা দেখুন। এবং একদমই উপন্যাস ভিত্তিক কাজ সত্যি কমই তো হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা কাজ, এবং ছোটদের ভালো লাগার কাজ, শুধুমাত্র বড়দের নয়। তাই পরিবারের সবাইকে নিয়ে প্লিজ হলে এসে ছবিটা দেখুন। আমি পরবর্তীতে একটি ওয়েব সিরিজের কাজ করছি, লজ্জা, অদিতি রায়ের ডিরেকশন। সেটার এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, শুটিং হয়ে গেছে। খুবই ভালো লাগছে। অ্যান্ড টু বি অনেস্টলি আমি খুব একটা নলেজেবল, মানে অতটা নলেজেবল মানুষ নই টু ডিসক্রাইব ইট ভেরি ক্রিটিক্যালি, বাট আমার খুব ইমোশনালি খুব ভালো লাগছে। কারণ এরকম নস্টালজিক কিছু গল্প, যেগুলো বাঙালি মানুষ ছোট থেকে পড়ে বড় হয়েছে, বা তারা নামগুলোর সাথে প্রচন্ড ফ্যামিলিয়ার, এরকম টাইপের প্রজেক্টসগুলোকে যখন সামনে আমরা এরকম সিনেমার রূপে দেখি, তখন জিনিসটা খুব ম্যাজিক্যাল লাগে। তো আমার ফার্স্ট হাফটা দেখার পর আমার প্রচন্ড ম্যাজিক্যাল লাগছিল পুরো জিনিসটা। অ্যান্ড ওই কিছু কমিক ফ্লেভার রয়েছে, যেটার জন্য খুবই একটা ওই ছোটবেলার একটা মজা আর কি, সেটা খুব ভালো লাগছিল। অ্যান্ড আই এম শিওর অডিয়েন্স এটা খুব ভালো লাগবে। ওদের ভালো লাগাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমাকে কি এরপরে এরকম কোনো ছবিতে দেখা যায়? কাশ, অবভিয়াসলি কোনোদিন যদি এরকম হয়, আমি যদি এরকম দীপিকা চ্যাটার্জির কোনো সিন পাই, এরকম চরিত্র পাই, অবশ্যই আমি করব। ইচ্ছে আছে। বাকিটা সবসময় আমাদের মেকার্সদের হাতে। পরবর্তী অনেক কটা কাজ আমার এখন কথাবার্তা চলছে, দেয়ার অল লাইনড আপ, অনেক কিছুই রয়েছে। সেটা আমি জানাবো একদম, সেটার জন্য একদম আগের থেকে টুক করে জানিয়ে রাখবো। কারণ আমার এটা একটা হ্যাবিট রয়েছে, আমি বলি না, যতক্ষণ না ফ্লোরে যাই আমি ততক্ষণ ওটা বলতে পছন্দ করি না। তো আগে ফ্লোরে যাই, সিনটা করি, তারপর। দর্শকদেরকে বলবো যে প্লিজ পাশে থাকো, আমাদের সাপোর্ট করো, আমাদের ভালোবাসো। আমরা অনেক ভালো ভালো কাজ করতে চাই, অনেক বড় বড় কাজ করতে চাই। তোমাদের পাশে না পেলে কিন্তু আমরা সেটা করতে পারবো না। অনেক স্বপ্ন আছে, অ্যান্ড আই ফিল দ্যাট বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা ছবি আরো বুম করবে।